কি মনে করেন আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই? আপনি যে বললেন যে আপনার ভিউয়ারশিপ বাড়ানোর জন্য, আপনার উত্তর ঠিক ছিল? আপনার উত্তর ঠিক ছিল পাইলট সাহেব? না না, আমার ভিউয়ার্স কেন বাড়াবো ভাই? আপনি কি মনে করেন? আপনার 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 বোর্ডের আমাদের প্রতি যে আচরণটা ছিল সেটা কি জেন্টেল ছিল পাইলট ভাই? আপনি তো বোর্ড মেম্বার। হ্যাঁ, সে কারণে তো আপনি আমাকে ডেকেছেন, তাই না? না হলে তো আজকে আমরা বাইরে থাকতাম। সেই প্রশ্নই তো করছি। আমি কিন্তু সেই কারণে বাইরে থাকতে আপনি ডিভাইড করতে চাইলে ডিভাইড হবে না ভাইয়া, যে আমি ডিভাইড করছি না। রিয়াসাত আজিমের সাথে এরকম ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। রিয়াসাত আজিমের মতো সাংবাদিকের সাথে এরকম ঘটনা ঘটিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। না না না, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি রিয়াসাত আজিম ভাই আত্মসম্মান এবং লজ্জা শরমের মাথা খেয়ে ভবিষ্যতে আপনি আর ক্রিকেট বোর্ডের দিকে যাবেন না। ভবিষ্যতে আপনাকে আর শেরেবাংলা স্টেডিয়ামে কখনো দেখা যাবে না। ভবিষ্যতে আপনি আর এরকম ভিউ ব্যবসা করে খাবেন না। সি 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 সি, সবার সামনে প্রকাশ্যে আপনাকে এরকম একটা কথা বলেছে বোর্ডের পরিচালক। আপনার নিশ্চয়ই লজ্জা শরম আছে, আপনার নিশ্চয়ই আত্মসম্মান আছে। আশা করি আজকের পর থেকে আপনি আর ক্রিকেট বোর্ড, বিসিবি, ক্রিকেট নিয়ে এমনকি কোনো খেলাধুলা নিয়ে আপনি আর কখনোই কথা বলবেন না, বিকজ আপনার তো লজ্জা শরম আছে। আর যদি আজকের পর থেকে আপনি আবারও ক্যামেরার সামনে আসেন, আবারও ব্যবসা করেন, তাহলে আমি মনে করব আপনি লজ্জাহীন একজন মানুষ। কোন পরিচয়ে, কিসের পরিচয়ে আপনি এখন বিসিবিতে যান? কিসের পরিচয়ে আপনি এখন সংবাদ সম্মেলনে অ্যাটেন্ড করেন? আপনার এখন কোন পরিচয়, কোন টেলিভিশন চ্যানেলে আপনি কাজ করেন, কোন সাংবাদিকতার কার্ড নিয়ে আপনি এখন বিসিবিতে যান? আমার জানা মতে আপনি এই মুহূর্তে কোনো টেলিভিশন, কোনো পত্র পত্রিকা, কোনো মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক নন। আপনি এখন কোন পরিচয়ে বিসিবিতে যান? আর সেখানে গিয়ে প্রত্যেকটা বার বিতর্কিতভাবে আপনি আপনার জাত পরিচয় সব কিছু তুলে ধরেন। এই বোর্ডকে বিতর্কিত করার জন্য আপনার এহেন কোনো কর্মকাণ্ড নাই যা আপনি এখন করে যাচ্ছেন না। বিসিবির সভাপতিকে ফিক্সার বানানো থেকে শুরু করে, বিসিবি সভাপতিকে ওয়ান ওয়ে টিকেটে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া, পালিয়ে যাওয়া থেকে শুরু করে এমন কোনো বিতর্কিত নিউজ আছে যা আপনি করেন না রিয়াসাত আজিম? আপনি আপনার কর্মকাণ্ডের জন্য কখনো কি করজোরে দুঃখ প্রকাশ করেন? কখনো কি বিসিবি সভাপতির কাছে গিয়ে ক্ষমা চান? এই যে এত এত কর্মকাণ্ড আপনারা করেন, এই যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সারাক্ষণ পড়ে থাকেন, কিসের জন্য পড়ে থাকেন? এই যে এই অপকর্মগুলো করেন, এই যে মিথ্যা তথ্য সরান, এই যে অপসাংবাদিকতা করেন, এগুলো করে দিন শেষে আপনি কি মনে করেছেন আপনি হিরো হয়েছেন? আপনি হিরো না, আপনি জনগণের থুতু খাচ্ছেন, আমাদের দর্শকদের থুতু খাচ্ছেন। আমরা আপনাকে দেখলে এখন থুতু ফেলি। সেই রিয়াসাত আজিম আপনি নন, যে রিয়াসাত আজিম একটা সময় ৭১ খেলা যুগে চাকরি করত, যে রিয়াসাত আজিম এক সময় সত্য এবং বলিষ্ঠ কণ্ঠে সত্য সংবাদ প্রচার করত। আজকে এই রিয়াসাত আজিম কিছুটা মানে আমি আর উচ্চারণ করলাম না, আপনি কোন পর্যায়ে পড়ে গেছেন, কোন পর্যায়ে চলে গেছেন। স্টেডিয়ামে আপনাদের মতো সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেট বোর্ড, এটা আপনারা মেনে নিতে পারছেন না। আপনাদের মতো সাংবাদিকদের কেন ভাই, কি কারণে মিরপুর স্টেডিয়ামে প্রবেশ অধিকার দিব বলেন তো? আপনাদের যদি খেলা নিয়ে এতই চিন্তা ভাবনা থাকে, ক্রিকেট নিয়ে পড়ে আছেন কেন? যান ফুটবল নিয়ে কথা বলেন, জাতীয় স্টেডিয়ামে চলে যান, সেখানে তো আসলে খাওয়া নাই, সেখানে ভিউ নাই। এখন ভিউয়ের কথা বললে আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন। কেন জ্বলে ওঠেন ভাই? সত্য কথা শুনতে তিতা লাগে, সত্য কথা ভালো লাগে না। আজকে যদি আপনার লজ্জা লেগে থাকে, আজকে যদি আপনার লজ্জা শরম থেকে থাকে, আজকে বিসিবির পরিচালকের ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে হাত জোর করে কানে ধরে বলেন আপনি আর ক্রিকেট নিয়ে কখনো নিউজ করবেন না, আপনি আর কখনো শেরেবাংলা স্টেডিয়ামে পা রাখবেন না, বিকজ আপনার তো লজ্জা শরম আছে। আর যদি আজকের পরেও আপনাকে সেখানে আশেপাশে দেখি, তাহলে আমি মনে করবো আপনি একজন লজ্জাহীন মানুষ, যার কোনো লজ্জা নাই। ভিউয়ার্স, রিয়াসাত আজিম, তার সাথে এরকম ব্যবহার কি ভাবছেন আপনারা একটু কমেন্টস করে জানান।